রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর রহমত। ইসলামে রাতের শেষ তৃতীয়াংশকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। সহিহ হাদিসে বর্ণিত আছে, আমাদের রব প্রতিটি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাওয়ার জন্য যাতে আমি তাকে দান করি? কে আছো আমার কাছে দোয়া করার জন্য যাতে আমি তার দোয়া কবুল করি? কে আছো ক্ষমা প্রার্থনা করার জন্য যাতে আমি তাকে ক্ষমা করি? সহি বুখারী 1145, সহি মুসলিম 758। এই সময়ের আল্লাহর রহমত ও ক্ষমা লাভের সুযোগ বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 759। এই ইবাদত ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দোয়া ও ইবাদতের গুরুত্ব। রাতের শেষ তৃতীয়াংশে দোয়া ও ইবাদত আল্লাহর নিকট বিশেষ মর্যাদা পায়। সহিহ মুসলিমে বর্ণিত, যে ব্যক্তি রাতের শেষ তৃতীয়াংশে উঠে নামাজ পড়ে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম 758। এই সময়ে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের সুযোগ বৃদ্ধি পায়। তরিকায় নকশাবন্দি মুজাদ্দিদিয়া সিলসিলা এই ইবাদতটি গুরুত্ব সহকারে প্রতি রাত্রে তৃতীয় অংশে রহমতের সময় আরামের ঘুম হারাম করে আল্লাহর দরবারে তরিকতের ওজিফা করে থাকেন। আসুন আমরা এই মহান সুন্নত পালন করি।